চাকরি প্রত্যাশী আমার ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। বিআর পাওয়ার জেন লিমিটেড সকলে অবগত আছেন, গত 9/4/2025 যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছে তার কিন্তু পরীক্ষার সময়সূচি প্রকাশ করে দিয়েছে। তাই আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেব কোন পদের পরীক্ষা কখন হচ্ছে, পরীক্ষা এমসিকিউ হবে না লিখিত হবে, বিস্তারিত সকল বিষয় আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। এবং অ্যাডমিট কার্ড কিভাবে ডাউনলোড করবেন সেটাও জানিয়ে দেব। আর একটা বিষয় হলো, এই পদের প্রিপারেশন প্রস্তুতিমূলক একটা সাজেশন রয়েছে, সেটা কিভাবে পাবেন, কতটুকু কমন উপযোগী হবে, বিস্তারিত জানতে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই আপনাদের দেখতে হবে। চলুন ভিডিওটা শুরু করে দিই। তার আগে বলে দিই, আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফলো করবেন, লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। পরীক্ষার দিক নির্দেশনা সহ অনেক বিষয় আমরা আলোচনা করব। এখানে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তিটা ছিল আপনার, হেল্পার পদ ছিল 41টি, একটা দুইটা পদ ছিল না, হেল্পার পদ ছিল 41টি। এখানে মূল বেতন ছিল 14,000 টাকা। কোম্পানির বিদ্যমান বিধি মোতাবেক অন্যান্য ভাতা পাবেন। পে যে গ্রেড, এটা 20তম গ্রেড। এখানে এসএসসি পাশে আপনারা কিন্তু আবেদন করতে পেরেছিলেন। এটা কিন্তু পরীক্ষার ডেট পড়ে গেছে আগামী 27 সেপ্টেম্বর 2025 বিকাল 4টা থেকে 5টা 30 পর্যন্ত কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে। এটা কিন্তু পরীক্ষা হবে ঢাকাতে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুল অ্যান্ড কলেজ বুয়েট ক্যাম্পাসে কিন্তু পরীক্ষা হতে যাচ্ছে। অন্যান্য স্কুল অ্যান্ড কলেজে পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। পরীক্ষা, এটা আপনি খেয়াল করবেন, পরীক্ষা 1.5 ঘন্টা, 4টা থেকে 5টা 30 পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে। তারপর এখানে পরীক্ষা রয়েছে ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট। এখানে একটু খেয়াল করবেন, ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট পদ রয়েছে 14টি শূন্যপদ ছিল, এটারও পরীক্ষা একই দিন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এখন এই পদের পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক যে সাজেশনটা রয়েছে, আপনাদের যদি কারো প্রয়োজন হয়ে থাকে, স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে, এই নাম্বারে আমার হোয়াটসঅ্যাপ মেসেজ করতে পারেন। ডিসক্রিপশন বক্সে মেসেজ করে আপনারা কিন্তু সাজেশনগুলো নিয়ে পড়তে পারবেন। তাই যাদের প্রয়োজন আছে তারা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন, যোগাযোগ করে সাজেশন নিয়ে আপনারা কিন্তু পড়তে পারবেন। বিষয়বস্তু আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন আমরা উপরের দিকে চলে যাই। আরেকটা পদ ছিল সিকিউরিটি সুপারভাইজার, 9টি শূন্যপদ ছিল, এটার কিন্তু একই দিন পরীক্ষা হতে যাচ্ছে। তাই যাদের সাজেশন প্রয়োজন আছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করেন। আর যারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারেন না, আমার স্ক্রিনে নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে, এই নাম্বারে আপনারা কিন্তু যোগাযোগ করে সাজেশনটা নিতে পারবেন। এখন পরীক্ষার দিক নির্দেশনা কিন্তু তারা দিয়েছে, লিখিত এবং মৌখিক পরীক্ষার জন্য এই প্রবেশপত্রটি কিন্তু ব্যবহার করতে হবে। প্রবেশপত্র ব্যতীত কোনো পরীক্ষার্থী পরীক্ষার হলে প্রবেশ করতে পারবেন না। এবং মৌখিক পরীক্ষার জন্য আলাদা কোনো প্রবেশপত্র তারা দিবে না। লিখিত পরীক্ষা শুরু হওয়ার 30 মিনিট পূর্বে আসন গ্রহণ করতে হবে। পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত কিন্তু পরীক্ষার হল থেকে বের হওয়া যাবে না। এবং পরীক্ষা শুরু হওয়ার পরে কোনো পরীক্ষার্থী পরীক্ষার হলে প্রবেশ করতে পারবে না, সেটা কিন্তু বলে দিয়েছে। হাজিরা খাতার সাথে উত্তরপত্র যেটা, সেটা কিন্তু তারা মিলিয়ে দেখবে। আশা করি আপনারা বিষয়বস্তুটা বুঝতে পারছেন। হাজিরা খাতার সাথে কিন্তু তারা মিলিয়ে দেখবে। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। এখন এখানে কিন্তু আর একটা কথা বলছে, সর্বরিত কিন্তু যে উত্তরপত্র বা খাতার মধ্যে কিন্তু লেখা সম্পন্ন করতে হবে। প্রশ্নপত্রের খাতার সাথে অন্য জমা দিতে হবে কিন্তু অবশ্যই, মানে যে আপনার যে শীটটা দিবে, শীটে যে প্রশ্ন দিবে ওইটার সাথে লিখতে হবে। আপনারা বিষয়টা বুঝছেন, উভয় কোনো লুজ শীট দিবে না। পরীক্ষার্থী পরীক্ষার কেন্দ্রে কিন্তু অবস্থানকালে অবশ্যই এখানে একবারে অবশ্যই কিন্তু উভয় কান খোলা রাখতে হবে। লিখিত পরীক্ষা যারা পাশ করবেন তারা মৌখিক পরীক্ষা বিআর পাওয়ার জেন ওয়েবসাইটে তাদের রেজাল্ট দিয়ে দেবে এবং মৌখিক পরীক্ষার ডেট তারা দিয়ে দেবে। লিখিত এবং মৌখিক পরীক্ষায় কোনো ধরনের টিডি বিল প্রদান করবে না। বিষয়বস্তু আশা করি বুঝতে পারছেন। তাই যাদের সাজেশন প্রয়োজন হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিয়ে সাজেশন নিয়ে পড়তে পারবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজে সকল ধরনের আপডেট তথ্যগুলি সবার আগে চাকরি সংক্রান্ত তথ্য পেতে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিতে পারেন। আর অবশ্যই যেহেতু পরীক্ষা ঢাকাতে হবে ভাই, ভালোভাবে পড়াশোনা করে প্রিপারেশন নিয়ে পরীক্ষার হলে যাবে।